উকুতুলু ইউসুফা আবিতরাহুহু আরদ, ইউসুফকে তোমরা হত্যা করো অথবা পৃথিবী নির্জন এমন কোনো লোকালয় এলাকায় তাকে পাঠিয়ে দাও যেখান থেকে সে আর আসতে পারবে না। কারণ ইউসুফ নবী একেবারে ছোট একটা বাচ্চাকে যদি আপনি দূরে রেখে চলে আসেন সে আর আসতে পারবে না। এটা ভাইয়েরা পরামর্শ করলো যে হয় ইউসুফকে হত্যা করো, না হলে পৃথিবীর দূরে কোথাও তাকে ফেলে দিয়ে আসো। এই যখন তারা পরামর্শ করলো তখন ভাইদের মধ্যে যিনি বড় নাম তার ইয়াহুদা বলল, قال قائل منهم لا تقتلوا يوسف, ইয়াহুদা বলল, না তোমরা ইউসুফকে হত্যা করবে না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, কোন গভীর কূপের মধ্যে তাকে ফেলে দিয়ে আসো, কিন্তু ইউসুফকে হত্যা করিও না। এটা ইউসুফ নবীর বড় ভাই ইয়াহুদা এই পরামর্শ দিল। দেওয়ার পরে বাকিরাও বলল, ঠিক আছে, একটা মানুষকে হত্যা করা অনেক কঠিন ব্যাপার, তার চাইতে ভালো কোনো গভীর কূপের মধ্যে তাকে ফেলে দিয়ে আসে। এখন যেমন আমাদের আগে হাট বাজারে টিউবওয়েল পাওয়া যেত, এখন পাওয়া যায় না, কল। ঠিক আগে সব জায়গায় কূপ পাওয়া যেত, এখন এটা আর নাই। তখন অনেক কূপ ছিল। এই পরামর্শ মোতাবেক তারা সিদ্ধান্ত করলো ইউসুফকে বাবা ইয়াকুব থেকে পৃথক করা দরকার। এই জন্য ইয়াকুব নবীর কাছে তার ভাইয়েরা গিয়ে ইয়াকুব নবীকে কি বলছে, পবিত্র কোরআন বলতেছে, ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ, হে আমাদের পিতা আপনার কি হইল, মা লাকা আপনার কি হইল, মা লাকা লা তা'মান্না আপনি কেন আমাদেরকে বিশ্বাস করেন না, আলা ইউসুফের ব্যাপারে কেন আপনি আমাদের বিশ্বাস করেন না। ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো ইউসুফের দুশমন নয়, আমরা তার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী। এই কথা বলে তারা এবার বলছে, আরসিলহু মা'ানা গাদা, ইউসুফকে আগামীকাল আমাদের সাথে পাঠান, ইয়ারতা ওয়া ইয়ালআব, তাহলে সে যখন আমাদের সাথে বনে জঙ্গলে যাবে সে খেলাধুলা করবে, বিভিন্ন ফলমূল সে খেতে পারবে, ঘরে বসে থেকে তো লাভ নেই। ইউসুফের ভাইয়েরা বাবা ইয়াকুবকে বলতেছে। তখন বাবা ইয়াকুব জবাব দিচ্ছেন, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি, যদি তোমরা ইউসুফকে নিয়ে যাও তবে আমি পেরেশানগ্রস্ত হব, আমার মধ্যে পেরেশানি কাজ করবে যদি তোমরা ইউসুফকে নিয়ে যাও। ও আখাফু আন ইয়াকুলাহু যিবু, আর আমার আশঙ্কা হচ্ছে যদি তোমরা তাকে নিয়ে যাও বাঘে তাকে খেয়ে ফেলবে, এটা আমার আশঙ্কা হয়। তাহলে বাঘে খেয়ে ফেলবে এই কথা কে বললেন? ইয়াকুব নবী, যে আমি ভয় করি যদি তোমরা তাকে নিয়ে যাও বাঘে তাকে খেয়ে ফেলবে। তাফসীরে কিতাবের মধ্যে এসছে ইয়াকুব নবী এই কথা কেন বললেন যে তাকে বাঘে খেয়ে ফেলবে, এটা তিনি কেন বললেন? তাফসীরের কিতাবে আসছে, তাফসীরে মারিফুল কোরআনে, ইয়াকুব নবী একদিন স্বপ্নে দেখেন যে একটা পাহাড়ের উপরে তিনি আছেন, পাহাড়ের নিচে ইউসুফ নবীকে 10টা বাঘ খাওয়ার জন্য ধাওয়া করতেছে। ইউসুফ নবী দৌড়ে গিয়ে একটা গুহার মধ্যে পড়ে গেলেন, ফলে আর বাঘে ইউসুফকে খেতে পারে না। এই জন্য ইয়াকুব নবী বললেন, আমার ভয় হয় যে বাঘে তাকে খেয়ে ফেলবে, তোমরা তাকে নিও না। কিন্তু তারা বলল, কি কথা বলেন, তাকে যদি বাঘে খেয়ে ফেলে তা আমরা 10 জন, এত বিশাল আমরা একটা বাহিনী, আমাদের আর কি প্রয়োজন? আমরা যদি আমাদের ছোট ভাই ইউসুফকে হেফাজত করতে না পারি তা আমরা যে 10 ভাই রইলাম তার আর কি প্রয়োজন? এরপরে 10 ভাই যখন এভাবে আবেদন পেশ করছে তখন ইয়াকুব নবী বলল, ঠিক আছে ইউসুফকে তোমরা নিয়ে যাও, তবে সাবধানে রাখবে ইউসুফ নবীকে। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলু ফি গায়াবাতিল জুব, ইয়াকুব নবীকে
ইয়াকুব নবী ইউসুফ নবীকে দেওয়ার পরে তার ভাইয়েরা, তাফসীরে কিতাবের মধ্যে আসছে, কোলে কাঁধে নিয়ে রওনা হলো, বাবাকে দেখায় যে কত যত্নশীল, কত আদর। যখনই ইয়াকুব নবীর দৃষ্টি আড়াল হয়ে গেল, তখনই তারা ধান করে জমিনের মধ্যে ইউসুফ নবীকে ফেলে দিল। ফেলে ইউসুফ নবীর 10 ভাই একমত হলো যে তাকে কোনো গভীর কূপের মধ্যে ফেলে দেবে। একমত হয়ে গেল। একমত হয়ে তারা ইউসুফ নবীকে একটা কূপের মধ্যে, কুয়ার মধ্যে ফেলে দিল। তাফসীরে মারিফুল কোরআনে লেখে, ইউসুফ নবীকে যখন তারা কূপের মধ্যে ফেলে, ঠিক ওই সময় আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, ইউসুফ নবী কূপের একেবারে গহীনে নিচে পৌঁছার আগেই তাকে উদ্ধার করো। জিবরাইল আমিন পৃথিবীতে 3 বার খুব দ্রুত বেগে এসেছিলেন। তন্মধ্যে একবার হচ্ছে যখন ইউসুফকে কূপের মধ্যে ফেলে, জিবরাইল আমিন খুব দ্রুত বেগে এসে ইউসুফ কূপের নিচে পড়ার আগেই জিবরাইল আমিন ওনার পাখা দিয়ে ইউসুফ নবীকে উদ্ধার করলেন। উদ্ধার করে একটা পাথরের মধ্যে ওনাকে বসিয়ে দিলেন, কূপের মধ্যে বসিয়ে দিয়ে জিবরাইল আমিন চলে গেলেন। 10 ভাই মনে করলো কূপের মধ্যে তো আর শুধু পানি থাকে না, সাপ বিচ্ছু এই ধরনের অনেক কিছু থাকে, অতএব 10 ভাই চলে গেল। কিন্তু ওই যে বড় ভাই ইয়াহুদা, সে একটু ধার্মিক ছিল, ভদ্র ছিল, সে পারে না এখান থেকে আসতে। সে কি করেছে, বাকি 9 ভাইকে পাঠিয়ে দিয়ে ইয়াহুদা ইউসুফ নবীকে গিয়ে দেখে ইউসুফ নবী কি করে, দেখে ইউসুফ নবী পাথরের মধ্যে বসা। তখন ইয়াহুদা বাড়িতে গিয়ে 3 দিন ইউসুফ নবী কূপের মধ্যে ছিলেন। এই 3 দিন ইয়াহুদা বাড়ি থেকে খাবার দাবার এনে দিতেন। সুবহানাল্লাহ। এখানে তাফসীরে কিতাবের মধ্যে আসছে, পবিত্র কোরআনও বলতেছে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ইয়াকুব নবীর ভাইয়েরা, ইউসুফ নবীর ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে সন্ধ্যাবেলায় কান্না করতে করতে বাড়িতে আসছে। তো ইয়াকুব নবী জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, কান্না করতেছে কেন, আর ইউসুফ কোথায়? তখন তারা বলল, ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফ। হে আমাদের পিতা, ইউসুফকে আমরা দৌড়াদৌড়ি করতেছিলাম মাঠে, তো আমাদের যে মালসামানাপত্র সেখানে ইউসুফকে বসিয়ে রেখে আমরা খেলাধুলা করতেছিলাম। এসে দেখি ফাকালাহু যিব, বাঘে তাকে খেয়ে ফেলছে। ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। হে বাবা ইয়াকুব, আমরা জানি আপনি আমাদের বিশ্বাস করবেন না যদি আমরা সত্য কথা বলি। এই কথা বলে তারা ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, ইউসুফ নবীর জামার মধ্যে একটা বকরি জবাই করে, বকরির এটা কি বলে, রক্ত মাখা জামা ইয়াকুব নবীকে গিয়ে বলে, এই দেখেন ইউসুফের জামা রক্ত লেগে আছে, বাঘে তাকে খেয়ে ফেলছে। তাফসীরে মারিফুল কোরআনে লেখে, তখন ইয়াকুব নবী জামা এইভাবে সামনে নিয়ে বলে, হায় এই কেমন বাঘ, এই কেমন শিক্ষিত বাঘ, যে বাঘ আমার ছেলেকে খায় কিন্তু জামা ছেড়ে না। বাঘে খাইলে তো জামা ছিঁড়বে, জামা একেবারেই সুন্দর আগের মতো, আর ইউসুফ নবী নাই। এই জন্য ইয়াকুব নবী বলতেছে, এই কেমন বাঘ, যেই বাঘে ইউসুফ নবীকে খায় কিন্তু জামা ছেড়ে না। তিনি বুঝতে পেরেছেন যে এটা তারা বানিয়েছে। পরেই ইয়াকুব নবী বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, ইউসুফকে বাঘে খাই না, এটা তোমরা বানিয়েছ। এখন আমার কি কাজ? আসবরুম জামিল, ধৈর্য ধারণ। সবরুম জামিল, ধৈর্য ধারণ করাই হচ্ছে আমার কাজ। সবরুম জামিল কাকে বলে আমরা শেষে আবার আলোচনা করব। এখানে তাফসীরে কিতাবে একটা কথা আসছে, পৃথিবীতে অনেক মানুষ কান্নাকাটি করে, তবে তারা সত্যবাদী নয়। ইউসুফ নবীর ভাইয়েরা যেমন ওনাকে হত্যা করার ষড়যন্ত্র করে বাড়িতে আসলো কান্নাকাটি করতে করতে, ঠিক পৃথিবীতে এমনও কিছু মানুষ পাওয়া যায় যারা মানুষকে হত্যা করে, খুন করে, পরে আবার কান্নাকাটি করে। আছে না? আছে।
যা তাফসীরে কিতাবে আসছে। এই জন্য কান্নাকাটি করলেই সে সত্যবাদী নয়। নিজে ঝগড়া বাজিয়ে এরপরে সাধু সেজে বললে এটা কিভাবে হলো, কিছুই জানে না। এখান থেকে তাফসীরের কিতাবে আসছে যে আমরা কারো মায়া কান্না দেখেই তাকে সত্যবাদী বলতে পারি না। আমরা আগে বিষয়টা দেখব, কারণ ইতিপূর্বে ইউসুফ নবীর ভাইয়েরাও কান্নাকাটি করেছে, কিন্তু সত্য কান্না না মিথ্যা কান্না? মিথ্যা কান্না করেছে।